সংক্রান্ত আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকটা ভাববার পরেই ভিডিওটা করছি। আমি ভিডিওটা করতে চাইছিলাম না। কিন্তু অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে বা আমার কিছু ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে, "আপনারা ভোট ডিলিট হয়ে যাওয়ার পরে কোথায় কি করবেন?" অনেকে কি বলছেন, অনেক ইউটিউব চ্যানেলেই আছে আপনাদেরকে বলছে ফর্ম 6 ফিল আপ করতে বা ফর্ম 6 ফিল আপ করুন আপনারা। অনেক জায়গা থেকে আপনাদেরকে বলছে ফর্ম 6 ফিল আপ করুন। ইভেন ইসিআই ইলেকশন কমিশনও বলছেন কিন্তু ফর্ম 6 ফিল আপ করতে। তবে আপনাদেরকে আমি একটু অন্য ওয়েতে বলবো। অন্য ওয়ে বলতে এই ফর্ম 6 এপ্লাই করার আগে আপনারা তো ফর্ম 6 এপ্লাই করবেনই, রিলেটেড ভোটার যারা রয়েছেন। আমি মূলত আলোচনা করব রিলেটেড ভোটারদের জন্যই। আর অ্যাডজুডিকেশন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো অলরেডি আ পাবলিশড হয়েই গেছে। তাদের ভেরিফিকেশন পর্যায়ে আছে। আস্তে, আস্তে বা ধীরে, ধীরে তাদের নামগুলো এনলিস্টেড হবে। ভোটার তালিকায় নাম উঠবে। গতকালকের যে স্ট্যাটাস তাতে ১০,০০,০০০ অলরেডি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। ধীরে, ধীরে আপনাদের কিন্তু সেই লিস্টে এনলিস্টেড করা হবে। আর যেটা ডিলিটেড ভোটার নিয়ে মূল আলোচনা আমার এই ভিডিওতে সেটা হচ্ছে আপনারা যে ফর্ম 6 এপ্লাই করছেন এই অনলাইনের মাধ্যম দিয়ে দোকানে ভিড় করে বা যেখানেই হোক না কেন, এই ফর্ম 6 ফিল আপ করার আগে একবার আপনি আপনার যে ডিইও স্যার আছেন, ARO নয়, BLO নয়, ডিইও স্যার অর্থাৎ যিনি ডিএম অফিসে বসেন বা এসডি অফিসে বসেন, তার কাছে একবার পরামর্শ নিন। পরামর্শ নিয়ে তারপর সেই এপ্লাইটা করুন। আবার এখানে সাবমিট অ্যাপিলও আছে। এই অ্যাপিল করতে গেলে আপনার যেমন সেই আপনার নোটিফিকেশন নাম্বারটা লাগবে। এই রেজিস্টার কমপ্লেইন্ট এ যেতে হবে। ট্র্যাক স্ট্যাটাস আপনি করতে পারেন। রেজিস্টার কমপ্লেইন করলে পরে আপনাকে সাইন আপ যদি না করা থাকে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে আগে। এইগুলো কাজ করবার আগে আপনাকে সেই একবার ডিও স্যারের কাছে একটু কনসাল্ট করে নিন। কারণ হচ্ছে আমাদের এই যে ডিলিটেশন এর পরে আমাদের দুটো রাস্তা খোলা ছিল। একটা হচ্ছে ডিও স্যারের কাছে আবেদন এবং একটা হচ্ছে সিইও স্যারের কাছে আবেদন। ডিও স্যারের কাছে যদি আবেদন হয়ে আমাদের ভোটার কার্ডের নাম্বার যদি এনলিস্টেড না হয়, সেক্ষেত্রে আমরা সিইও স্যারের কাছে বা সিইওর কাছে আবেদনটা করতে পারি। এই দুটো রাস্তা খোলা ছিল। অপশনালি আমাদের এই ফর্ম 6 এপ্লাই এর রাস্তাটা সবসময় খোলা রেখেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার একটা জিনিস ভাবুন, যখন আমরা ফর্ম 6 এপ্লাই করছি, সেখানে কিন্তু আপনারা জন্ম তারিখের প্রমাণ হিসেবে আপনাদের যদি কোনো নথি না থাকে, জন্ম তারিখের প্রমাণ হিসেবে কিন্তু ওখানে আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। যদিও লিস্টে দেওয়া আছে, তবুও কিন্তু সেগুলো অ্যাকসেপ্টেবল নয়। আপনি যদি জন্ম তারিখের প্রমাণ হিসেবে অন্য কোনো নথি দিতে চান, তাহলে কিন্তু আপনাকে ডিইও স্যারের সঙ্গে কনসাল্ট করতে হবে। যেহেতু ফর্ম 6 এর আপনি ওই তথ্যগুলো দিতে পারছেন না। অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি দিতে পারছেন আধার কার্ডটাকে। কিন্তু আপনি কিন্তু জন্ম তারিখের প্রমাণ হিসেবে যে ডকুমেন্ট, ধরুন আপনার স্কুল সার্টিফিকেট আছে বা ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট হিসেবে আপনার কোনো ডকুমেন্ট আছে, পুরনো দলিল আছে ১৯৯০ সালের আগের, এই সমস্ত তথ্য আপনি দিতে চাইছেন, যেটা কিন্তু অনলাইনে সাবমিশন করার জায়গা নেই। আপনি যদি সাবমিট অ্যাপিলেও যান, সেখানেও কিন্তু সেই জায়গাটা আপনি পাবেন না আপলোড করার। অতএব আপনাকে সেই জিনিসগুলো দেখাতে হলে আপনার কোন, কোন পুরনো নথি রয়েছে, সেই জিনিসগুলো দেখাতে হলে অবশ্যই আপনাকে ডিও স্যারের কাছে যেতে হবে। তারা কিন্তু যথেষ্ট ধৈর্য সহকারে সেই জিনিসটা দেখছে। আমি এটা বাস্তবে পরীক্ষা করেও দেখেছি। বাস্তব পরীক্ষা বলতে আমি কয়েকজনকে আমার কাছে, আমি তো অনলাইনের কাজ করি। আমার কাছে ফর্ম 6 আবেদন করতে এসেছিল এবং তাদেরকে আমি সাজেস্ট করেছি, এই ফর্ম 6 এপ্লাই করার আগে আপনি একবার ডিও স্যারের সঙ্গে কনসাল্ট করুন। তারা কিন্তু ডিও স্যারের কাছে কনসাল্ট করতে গেছেন এবং তাদেরকে যেটা বলা হয়েছে, আপনাদের এখানে করলেই হয়ে যাবে। ফর্ম 6 এপ্লাই করার দরকার নেই। যদিও বা করতে হয় আমাদের এখানেই করবেন। ডিও স্যারের কাছেই সেটা। তো আপনারা ডিও স্যারের সঙ্গে কনসাল্ট করুন। এটা নয় যে আপনাদের সঙ্গে কথা বলবে না। তারা কথা বলবেন। আর গতকালের যে ম্যাটারটা হলো সুপ্রিম কোর্টে, তার থেকে যেটা এসছে, ডিও স্যার তো সেখানে আছেনই লাস্ট মোমেন্টে। আরো যেটা হলো সেটা হচ্ছে ট্রাইব্যুনাল। অর্থাৎ বিচারাধীন বিষয়ের মধ্যে চলে গেল সেটা। ট্রাইব্যুনালে সেই জিনিসগুলো, আপনার যে ডকুমেন্ট গুলো রয়েছে, এখন কিন্তু এক্স জাস্টিস বা যারা রয়েছেন, তারা কিন্তু সেই ডকুমেন্ট গুলো আপনার চেক করবে। আরো ভালোভাবে সেই জিনিসটা হবে। তো যাই হোক, আপনারা ভয় বা সংকোচ না করে অতি অবশ্যই ডিও স্যারের যে অফিস রয়েছে, ARO কিন্তু নয়, ARO হচ্ছে আপনার ব্লক অফিস, BLO হচ্ছে লোকাল বুথ লেভেল অফিসার।
আর ডিইও হচ্ছে আপনার ডিএম অফিস বা এসডি অফিসে বসেন উনি। দেখবেন সেখানে প্রচুর লোকের সমাগম আছে, আপনারা সেখানে গিয়েই যান। যদি ফর্ম 6 এপ্লাই করতে হয়, কষ্ট করে একটু সেখানে গিয়ে এপ্লাই করুন। তাহলে আপনাদের, আমার মনে হয়, আমার দিক থেকে আমি বলব আপনাদেরকে, সেটা সবচেয়ে সহজ পদ্ধতি হবে। আপনার ভোটার কার্ডের নাম এনলিস্টেড করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হবে। দেখুন, আমি সাবমিট অ্যাপিলে যখন যাচ্ছি, তখন কিন্তু আমার এই যে একটা ফর্ম আমার কাছে ওপেন হয়ে যাচ্ছে। এটা আমারই নিজেরই ভোটার কার্ড। আমার ভোটার কার্ডের নাম্বার কিন্তু এনলিস্টেড রয়েছে। এখানে আপনার যদি প্রোফাইলে যদি সবকিছু সেট করা থাকে, আপনার ভোটার কার্ডের নাম্বার-টাম্বার যদি সবকিছু সেট করা থাকে, অটোমেটিক কিন্তু আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে চলে আসবে। যেমন এটা আমার ক্ষেত্রে চলে এসেছে অলরেডি। এখানে আপনি চাইলে ইমেইল আইডি দিতে পারেন। এটা কিন্তু আমি আগেই বলি, অ্যাপিল করার আগে অবশ্যই ডিইও এর সঙ্গে কনসাল্ট করুন। তারপর দেখুন এখানে স্টেট আছে। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা যদি পাওনার অ্যাড্রেস সেম হয়, তো সেম অ্যাজ অ্যাবাভ করে দিতে পারেন। কোনো অসুবিধা নেই। অটোমেটিক এগুলো সিলেক্টেড হয়ে যাবে। এখানে দেখুন ডেসক্রিপশন অ্যাবাউট ইওর কমপ্লেইন্ট। আপনি কি জন্য কমপ্লেইন করতে চাইছেন, তার একটা কিন্তু ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে ৫০০ ওয়ার্ডের মধ্যে। এখানে আপনাকে যা যাবতীয় আপনার আছে ৫০০ ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখতে হবে। একটু ভুল হলো ৫,০০০ ওয়ার্ড। তো সেই জিনিসগুলো আপনাকে ক্লারিফাই করতে হবে ৫,০০০ ওয়ার্ডের মধ্যে। তারপর এই যা ডকুমেন্ট আছে আপনার পিডিএফ আকারে ৪ এমবির মধ্যে ফাইলটা এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনাকে দিতে হবে। দিলে পরে সেটা কিন্তু আপনার ভেরিফিকেশন পর্যায়ে যাবে। এবার এগুলো করার আগে আমি এজন্যই বলছি, আপনার ডকুমেন্ট হয়তো এই ৪ এমবির মধ্যে সব ফাইল আপনি নাও দিতে পারেন। কি বলতে চাইছেন এখানে আপনি নাও বলতে পারেন ইংলিশে। আপনি ডাইরেক্টলি সেখানে যোগাযোগ করুন। আশা করছি আপনাকে সব রকমভাবে সহযোগিতা করবে। তারপর সেই আপিল যখন আপনি করলেন ওদের পরামর্শ অনুসারে, বা আপনি যদি অনলাইনে আপিল অলরেডি করে দিয়ে থাকেন, সেক্ষেত্রে লগইন করে দিয়ে এখানে ট্র্যাক স্ট্যাটাস এ যেতে পারবেন। ট্র্যাক স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে, যে কমপ্লেইনটা আপনি করেছেন। কোনো যদি সাজেশন দিতে চান, সেক্ষেত্রে আপনার সাজেশন এখানে দিতে পারেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে কিছু কোয়েশ্চেন আছে আপনার যার উত্তর কিন্তু অলরেডি দেয়া আছে। আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা যদি অ্যাপিলটা করেন এবং ডিও এর সঙ্গে কনসাল্টটা করেন, সেক্ষেত্রে আপনাদের, আমার তরফ থেকে বলব, সবচেয়ে বেস্ট উপায়। যদিও আপনাদের একটু খাটনি হবে। যদি গ্রাম থেকে আপনারা বিলং করেন, গ্রাম থেকে সেই ডিএম অফিসে যাওয়া, গিয়ে তাদের সঙ্গে কনসালটেশন করা, প্রাথমিক অর্থে মনেই হবে, সবারই মনে হবে কি ঝামেলার মধ্যে পড়লাম। এখন যদি ডিএ অফিসে যেতে হয় বা ডিএম অফিসে যেতে হয়, একটা দিন সারাদিন মাটি। এইটা যদি মনের মধ্যে ভাবেন, তাহলে কিন্তু আমার মনে হয় একটু অন্যরকম ভাবে নিচ্ছেন জিনিসটাকে। তো আপনারা যদি সেই জিনিসটা না ভেবে আপনার এই কাজটা উদ্ধার করতে হবে, যদি এখনো যেটা বোঝা যাচ্ছে, যদি আপনাদেরকে সামনের ভোটে ভোট দিতে হয়, তো এই ডিও অফিসে যদি আপনারা অবজেকশনটা বা আপিলটা জমা দেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়তো আপনার ভোটার লিস্টে নাম উঠবে। এটা আমার মনে হয়। এবার বাকিদের অন্য রকম মত থাকতেই পারে। বিভিন্ন জনের বিভিন্ন মত হতে পারে। আর এখন যেটা হলো সেটা হচ্ছে ট্রায়াং ট্রাইব্যুনালে যেটা ভেরিফিকেশন হচ্ছে। আগে ডিও স্যার করতেন, প্রত্যেকটা ডিও অফিসে করতেন। এখন ট্রাইব্যুনালে করবেন। এখন কতটা সময় নেবেন, হয়তো আপনারা আপনাদের সামনের ভোটে ভোট দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। অলরেডি অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।